হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো তোমরা যারা যারা ক্লাসে আমাকে জিজ্ঞাসা করছিলে যে স্যার টেস্ট সিরিজ কবে থেকে স্টার্ট হবে, কি সিলেবাস, কি ডেট, চলো আজকে এই শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে একটা টেস্ট সিরিজ সম্বন্ধে ওভারভিউ দিচ্ছি, কেমন? তো হিয়ার ইজ ইউর প্রায়াম বিজয়পদ টেস্ট সিরিজ, রাইট? আচ্ছা, তো কার কার জন্য এই টেস্ট সিরিজটা আছে? আপাতত আমরা শুধুমাত্র ক্লাস 11 এবং ক্লাস 12 যারা পড়ছো, ঠিক আছে, আর যারা ড্রপার আছো ওদের জন্য ফোকাস করে টেস্ট সিরিজটা বানালাম। তো যেই 2027 এন্ড 28 এক্সপিরিয়েন্স, রাইট? আচ্ছা, তো এগুলি হচ্ছে আমাদের লাস্ট ইয়ার অ্যাচিভমেন্ট, তোমরা সবাই জানো, ঠিক আছে? এবং এই যে নেক্সট ইউ লেখা আছে, রাইট? তো 99.16 বা আইআইটি মিশন, ঠিক আছে, 98, এই সব কিছুর সাথে তোমাদের ছবিটা যাতে নেক্সট ইয়ারে আসে, এটার জন্যই এই টেস্ট সিরিজটা আনা, রাইট? চলো, আচ্ছা, টেস্ট সিরিজের ডেট গুলো দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু শর্টলি বলতে চাই যে এই টেস্ট সিরিজটা তোমরা কেন নেবে এবং কেন এটা তোমরা সিরিয়াসলি দেবে। হোয়াট ইজ দ্য রিজন? সবচেয়ে প্রথম যেটা আমাদের ফিচার থাকছে, মোস্ট রিলেভেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো টেস্ট সিরিজ তো প্রচুর আছে, অনলাইন আছে, অফলাইন আছে, বাট কি হয় আমাদের জেইর সম্বন্ধে ইররিলেভেন্ট কোশ্চেন দিয়ে টেস্টকে শুধু শুধু কঠিন করা বা বেশি ইজি করা, ওই দুইটার মধ্যে আমার মনে হয় খুব বেশি একটা প্রফিটেবল হয় না। অ্যাকচুয়াল জেইতে যেমন ধরনের কোশ্চেন আছে, তোমাদের যে পিএই গুলো থাকে না, প্রিভিয়াস এর কোশ্চেন গুলা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ওইগুলো অ্যানালাইসিস করার পর সেইগুলোর উপর ট্রেন্ডিং যে কোশ্চেন গুলো থাকে বা হাই ওয়েটেজ টপিক গুলো, এগুলোর উপর বেশি প্রায়োরিটি দিয়ে এগুলো বানানো হয়েছে এবং সবগুলো এক্সপার্ট দ্বারা, ঠিক আছে? তো আই থিঙ্ক এই কোশ্চেন্স গুলো দিয়ে টেস্ট দিলে তোমাদের অনেকটাই প্রফিটেবল হবে এবং অ্যাকচুয়াল যেই পেপারে সেম কোশ্চেন গুলারই একটা রিলেভেন্সি তোমরা পেয়ে যাবে, কেমন রিফ্লেক্ট হয়ে যাবে। ডিটেইল টেস্ট টেক্সট সলিউশন, যখন তোমরা একটা টেস্ট দেবে ওই টেস্টের যে সলিউশনটা, নট অনলি আনসার কি বাট হ্যাঁ সলিউশন যে পার্টটা, ম্যাথ, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, সেটা তোমাদেরকে টেক্সট সলিউশন প্রোভাইড করা হবে ডেফিনেটলি, সো দ্যাট তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোথায় ভুল করেছো, কোন স্টেপে ভুল করেছো, কি সিলি মিস্টেক নাকি কনসেপচুয়াল মিস্টেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি টেস্ট তো আমি দিয়ে দিলাম, 10টা 20টা 30টা টেস্ট দিয়ে দিলাম, বাট ওই টেস্টের কোন রকম অ্যানালিসিস হলো না। তো সেই টেস্ট দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ওটা আলটিমেটলি তোমার জন্য প্রফিটেবল থাকবে না, ঠিক আছে? পোস্ট টেস্ট অ্যানালিসিস সেশনস, প্রত্যেকটা টেস্টের পরে ক্লাস 11 এবং ক্লাস 12 প্রত্যেকটা টেস্টের পরে একটা করে ডেট থাকবে। আমরা ওই ডেটে শুধুমাত্র টেস্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। উইল ডিসকাস যে কোন কোশ্চেনগুলো একটু ট্রিকি ছিল, কোনগুলো একটু চ্যালেঞ্জিং ছিল, তোমাদের কোথায় ভুল হয়েছে, কেন নাম্বার কমলো, বা কোন জায়গাতে তোমাদের ল্যাক করছো, ওই জিনিসগুলো আমরা আলোচনা করব। অ্যাপার্ট ফ্রম দিস, এআই পাওয়ার্ড পারফরমেন্স রিপোর্ট, তো একটা সারপ্রাইজ তোমার জন্য আছে, এটা আমি এখনো রিভিল করছি না, তো এই পয়েন্টটা আপাতত আমি ডিসকাস করছি না, এটা তোমাদের জন্য কয়েকদিন পরেই আসবে, ঠিক আছে? ওইটার মধ্যে অনেকটা ডিটেইলড ওয়েতে তোমাদের ইমপ্রুভমেন্টটা তোমরা নিজেরাই দেখতে পারবে, কেমন? এটা আমি এখন বেশি কিছু বলছি না তোমাদেরকে, ঠিক আছে? এটা পরে আসবে এন্ড ইটস এ সারপ্রাইজ ফর ইউ, রাইট? চলো, ওইটাও সারপ্রাইজ থাকছে। ওই দুইটা পয়েন্ট আমি এখন ডিসকাস করছি না, যে একটা এক্সট্রা বেনিফিট তোমাদের আছে যেটা হয়তো বা অন্যান্য কোচিং থেকে একটু এগিয়ে আছি আমরা, কেমন? তো সেক্ষেত্রে আমি এটা বেশি কিছু বলছি না, উইল সি, রাইট? তারপর আসছে কি, এটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর টেস্টের সিলেবাস। টেস্টটা আমাদের স্টার্ট হচ্ছে কবে থেকে স্যার? 28 জুন, রাইট? ওটা হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট। তারপর হচ্ছে আবার এর পরের মান্থে, ঠিক আছে? এই সিলেবাস গুলা, ম্যাথসের তো আমি সেট করলাম সিলেবাস কি থাকছে না থাকছে, ফিজিক্স এন্ড কেমিস্ট্রির যে সিলেবাস গুলা আমি চেষ্টা করেছি যতটুকু পসিবল মোস্ট সাইন্টিফিক সিলেবাস দেওয়ার, যাতে করে তোমাদের প্রফিটেবল হয়। হতে পারে যে কারোর কোনো কোচিং এ একটা বা দুইটা চ্যাপ্টার হয়নি ফিজিক্সের বা কেমিস্ট্রির, সো আমি কি বলবো যে ওই একটা বা দুইটা চ্যাপ্টার উপর বেস করে তোমরা টেস্ট মিস বা টেস্ট পোস্টপোন ওরকম কিছু না বলে দিয়ে দাও টেস্ট যতটুকু হয়। কারণ টেস্ট দিলে শুধুমাত্র যে কোশ্চেন পাবো তা না, টেস্টের মধ্যে কি হবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? কারণ এর আগে পর্যন্ত আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নিতাম, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে বোর্ডস লেভেলের টেস্ট, তারপর তো যেই লেভেলের টেস্ট, ঠিক আছে? লাস্টের আমরা তাই করেছি। বাট ফুল টেস্টের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? ওইখানে তোমরা 300 মার্কসের টেস্ট দিচ্ছ 3 আওয়ার টাইম, এবং ইউ ক্যান অ্যানালাইসিস যে তোমার হয়তো বা ম্যাথ স্ট্রং বা ফিজিক্স স্ট্রং বা কেমিস্ট্রি স্ট্রং, তো যার যেটা স্ট্রং সাবজেক্ট বা উইক সাবজেক্ট সবগুলো একসঙ্গে নিয়ে ব্যালেন্স করার যে প্রিপারেশনটা, ওইটা ফুল টেস্ট না দিলে হয় না। আর যার ফুল টেস্টে যত বেশি কনসিস্টেন্ট রেজাল্ট আসে, আলটিমেটলি অ্যাকচুয়াল যেই পেপারে গিয়ে তার ঠিক ততই ভালো রেজাল্ট হয়। কারণ টাইম ম্যানেজমেন্ট, তার সাথে এক্সাম প্রেশার ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল কোশ্চেন হ্যান্ডলিং পাওয়ারটা,
এগুলি কখন ডেভেলপ হবে? যখন তুমি সেম ভাবে টেস্ট দেবে, আর সেটা বাড়ি থেকে কমফোর্ট জোনে থেকে কখনোই হবে না। এটার জন্য তোমাকে আসতে হবে সেন্টারে, পরীক্ষা দিতে হবে সবার সাথে, এবং টেস্টের অ্যানালাইসিস করতে হবে। দেন তুমি বুঝতে পারো যে কোথায় তুমি ল্যাগ করছো, কোন পার্টটা তোমার উইক, সেখানের উপর কেমন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, রিভিশন তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট, যারা ক্লাস 11 আছো এবং ক্লাস 12 আছো, রাইট, টেস্টের সিলেবাস গুলি যখন আমি ডিসাইড করি, তো অবভিয়াসলি যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সিলেবাসটা যখন আমি বানাই, তখন আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ ডেফিনেটলি ম্যাথ তো লাইক আমরা জানি যে আমরা কখন কোনটা করছি বা কোনটার পরে কোনটা করব, বাট when it comes to physics and chemistry, তো আমার সেক্ষেত্রে আইডিয়া নেই যে তোমরা কি করছো না করছো। তো আমরা মোটামুটি অনেকজনের সাথে ডিসকাস করলাম, এবং ইভেন কোটার মধ্যেও যে টেস্ট সিরিজ গুলো চলছে আজকাল, সেই কোচিংস গুলাতে আমি খবর নিয়েছি তারা কোন চ্যাপ্টার উপর টেস্ট দেয়, তারা কখন কোন চ্যাপ্টার করে, ওই সবকিছু মিলিয়ে আমি একটা ওভারভিউ দিয়েছি। যে আর এই সিলেবাসটার মধ্যে সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে কি, তুমি লক্ষ্য করবে, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো প্রজেক্টাইল মোশন, ঠিক আছে, এটা তোমার মেজর টেস্ট মনে হয়েছে, আবার পরে যখন মাইনর টেস্ট ওয়ান হবে, আসলে এই মেজরটা কি মাইনরটা কি এটা আমি বলছি নেক্সট পেজে, কেমন? তো এই যে প্রজেক্টাইল মোশন চ্যাপ্টারটা তুমি দেখতে পাচ্ছ কি মেজর ওয়ানও আছে, মাইনর ওয়ানও আছে, রাইট, মেজর টুতেও আছে, এবং এই চ্যাপ্টারটা আবার রিপিট হচ্ছে, মানে একটা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার 11 এবং 12 ম্যাথসের, ফিজিক্সের এবং কেমিস্ট্রির বারবার আসছে। কেন আসছে বারবার? মাল্টিপল টাইমস তোমাকে রিভাইজ করাবার জন্য। যখন তুমি এই একটা চ্যাপ্টার, আর এগুলি সব চ্যাপ্টার হবে না, সব চ্যাপ্টারে তোমার আসবে না, যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং হাই ওয়েটেজ চ্যাপ্টার, যেগুলি থেকে কোশ্চেন বেশি আসার চান্স অনেক বেশি, ঠিক আছে, ওইগুলি থেকে মাল্টিপল টাইমস আসছে পেপার, কোশ্চেন আসছে, যাতে তুমি বারবার এগুলি রিভাইজ করো আর তোমার স্কোর ইমপ্রুভ হয়। তো অনেক কিছু, আরো অনেক কিছু আমি ভিডিওতে বললে অনেক লম্বা হয়ে যাবে, আর অনেক কিছু সাইন্টিফিক পেপার দেখলাম আমরা, এবং ফিজিক্সের এবং কেমিস্ট্রির স্যারের সাথে কথা বলেছি, বলে উই হ্যাভ ডিসাইডেড অল দ্য সিলেবাস, রাইট। তো আমি চাইবো যে তোমরা এই টেস্টগুলি সিরিয়াসলি দাও। এই হচ্ছে তোমাদের ক্লাস 12 এবং ড্রপারের সিলেবাস, ঠিক আছে। 12 এর জন্য যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে 11 প্লাস 12 মিলে হচ্ছে সিলেবাসটা, কেমন, 11 প্লাস 12 যেমন হয় আর কি। ক্লাস 11 এর টোটাল আমাদের 8টা টেস্ট আছে ক্লাস 11 এর। এর মধ্যে মেজর টেস্ট হচ্ছে কটা? 4টা, 3টা হচ্ছে মাইনর টেস্ট, একটা হচ্ছে কি ফুল টেস্ট। আচ্ছা, ক্লাস 12 এ কি হচ্ছে দেখো, ক্লাস 12 এ এমনিতে টেস্ট আছে আমাদের 7টা, আর এরপরে এরপরে 6টা হচ্ছে কি ফুল টেস্ট। ফুল টেস্ট তোমরা জানো যে মেইনসের মতো করে 300 মার্কসে পুরো 11 প্লাস 12। আচ্ছা, এখানে যে এই মেজর টেস্ট আর মাইনর টেস্ট গুলোর মধ্যে মিলে পুরো ক্লাস 11 এবং ক্লাস 12 এর সিলেবাস দেওয়া আছে, এবং সাইন্টিফিক ওয়েতে দেওয়া আছে, এবং হাই ওয়েটেজ চ্যাপ্টার গুলা, টপিক গুলা মাল্টিপল টাইম রিভাইজ করার অপরচুনিটিও আছে। অ্যাপার্ট ফ্রম দিস, যদি কোনো স্টুডেন্ট ক্লাস 12 এর অবভিয়াসলি মানে ফার্স্ট সেশনের পরে সে কিছু সময় থাকে আমাদের হাতে, আরো 6টা টেস্ট দেওয়ার অপরচুনিটি আছে। এবার ধরো কোনো স্টুডেন্ট এই 6টা টেস্ট দিয়ে ফেললো, ওর হাতে এখনো সময় আছে, তো আমার কাছে এসো, তোমরা আসলে আমি আরো টেস্ট তোমাদেরকে দিয়ে দেবো, ফুল টেস্ট, ওটার জন্য কোনো সমস্যা নেই, কেমন, মানে ফুল টেস্ট তুমি যত খুশি তত দাও, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই গেল আমাদের ক্লাস 12 এর সিলেবাস। এবার টেস্ট সিরিজে কিছু ডিসক্লেমার আছে, মানে শুধু এমন না যে আমি টেস্ট লঞ্চ করলাম তোমরা এসে পড়লে টেস্ট দিলে, নো, কিছু আগে জানো যে টেস্টটা অ্যাকচুয়ালি কি তোমার জন্য ফ্রুটফুল বা অ্যাকচুয়ালি কি এফেক্টিভ হবে কি হবে না, রাইট। প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। দেখো টেস্ট সিরিজ, হ্যাঁ স্যার টেস্ট নিবে, চলো টেস্ট দেওয়া যায়, না এমন করলে টেস্ট দেওয়ার দরকার নেই, কেমন। টেস্টটা তুমি তখনই দেবে যখন তুমি ফার্স্ট টেস্টটা যেরকম হাই জোশ, হাই এনার্জিতে দেবে, একেবারে লাস্ট টেস্টটাও সেম ভাবেই দেবে, তখনই একমাত্র তুমি টেস্ট দেবে। কারণ আমি তোমাকে বলছি, যখন আমরা অ্যানালাইসিস করব, রিপোর্ট বানাবো, রাইট, তখন কিন্তু কিউমুলেটিভ র্যাঙ্ক আসবে, কিউমুলেটিভ রিপোর্ট আসবে। তুমি প্রথম টেস্টে কি করলে, তারপরের টেস্টে কি করলে, ওই সব কিছুর মিলে একটা কিউমুলেটিভ তোমার কাছে রিপোর্ট আসবে। তুমি যদি টেস্ট স্কিপ করে দাও, স্যার আমার তো স্কুলে প্র্যাকটিক্যাল চলছে স্যার, প্রজেক্ট চলছে স্যার, ভাইভা চলছে, আমার লিখতে হবে স্যার, সময় নেই স্যার, তাহলে তুমি টেস্ট সিরিজ জয়েন করো না, কারণ ওই সব কিছু তো সবার জন্য না। তো তখন আমি বলবো যে তোমার জন্য টেস্ট সিরিজটা না। যদি তুমি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি দিতে পারো, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম, রাইট। অ্যাওয়ার্ডস তো ডেফিনেটলি থাকবে, যারা টেস্টে ভালো রেজাল্ট করবে, ভালো পারফরমেন্স থাকবে, তাদেরকে ডেফিনেটলি অ্যাওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, মাইনর টেস্টটা আর মেজর টেস্টের মধ্যে আমি একটু বলি, শোনো। মাইনর টেস্ট গুলার কোশ্চেন গুলো নর্মালি একটু সিম্পল রেখেছি আমি, একটু বেসিক দেখলাম, আর মেজর টেস্ট গুলো একটু উপর দিকে থাকছে কোশ্চেন গুলো। এবারে মাইনর টেস্টটা মেইনলি তোমাকে টাইম ম্যানেজমেন্ট শেখাবে,
আর কোন একটা পার্টিকুলার চ্যাপ্টারকে বা টপিককে স্ট্রং করবে, ঠিক আছে। এবার যে মেজর টেস্টে আসলাম, অ্যাকচুয়াল জেইর যে ফ্লেভারটা, এনটি এর যে পছন্দের ব্যাপারটা, সেটা তুমি অ্যাকচুয়ালি মেজর টেস্টে পেয়ে যাবে। আর ফুল টেস্ট তোমরা জানোই, ক্রিটিক্যাল, প্রেশার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সবকিছু এখানে থাকছে আমাদের। এবার আরেকটা ব্যাপার হচ্ছে কি বোথ ফর ক্লাস 11 এন্ড ক্লাস 12 প্রত্যেকটা টেস্ট হওয়ার পর ওই টেস্টের কোশ্চেনের ডিফিকাল্টি অ্যাকর্ডিংলি আমি একটা কাট অফ তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। যেমন যেই মিনসে হয়, শুধুমাত্র ডিফারেন্স একটাই যে এখানে কোনো রিজার্ভেশন থাকবে না, এসসি এসটি জেনারেল থাকবে না, শুধু মার্কস হয়ে যাবে, ঠিক আছে। তো ওই কাট অফ যারা কোয়ালিফাই করবে তাদের জন্য আরেকটা সেপারেট এক্সাম হবে, ওটা হচ্ছে যেই অ্যাডভান্স প্যাটার্নে, সিঙ্গেল কারেক্ট, মাল্টিপল কারেক্ট, হ্যাঁ, ইন্টিজার সবকিছু থাকছে এখানে, কেমন? আচ্ছা, তো ওটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি ফর যেই অ্যাডভান্স ম্যাথামেটিক্স পেপার। সবার সবার দেওয়া দরকার নেই, আর সবাই দেবেও না আমি জানি। যারা ওই কাট অফটা কোয়ালিফাই করবে তাদের জন্য এটা করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টেস্ট সম্বন্ধে কিছু ডিসক্লেমার দিলাম, ঠিক আছে। রাইট, এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপশনের প্রাইস। যারা অলরেডি আমার কাছে পড়ছো, যারা অলরেডি প্রাইম ক্লাসের মেম্বার, তোমাদের জন্য প্রাইস হচ্ছে ভেরি অ্যাফোর্ডেবল, 500, ঠিক আছে। আর যারা বাইরে মানে এখনো প্রাইম ক্লাসে জয়েন করোনি, তো তোমার জন্য প্রাইস হচ্ছে 2000 পুরো টেস্ট সিরিজটা, কেমন? এবার প্রথম টেস্টটা যেটা হচ্ছে আমাদের, যেটা আমাদের এই মান্থের 28 তারিখ হচ্ছে, রাইট, ওইটা হচ্ছে সবার জন্য ফ্রি অফ কস্ট। ওইটা আগে কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না, ঠিক আছে। ওইটা সবার জন্য ফ্রি অফ কস্ট থাকবে। আর ওই টেস্টে যারা ক্লাস 11 এর টপ 3 আর ক্লাস 12 এর টপ 3, তাদের জন্য পুরো টেস্টটা থাকবে ফ্রি অফ কস্ট। এবার তুমি প্রাইম ক্লাসের মেম্বার হও বা তুমি আউটসাইডার হও, যেই হোক, তোমার জন্য থাকবে পুরো টেস্টটা ফ্রি অফ কস্ট, পুরো স্কলারশিপ থাকছে তোমার জন্য, ঠিক আছে। আর অনেক কিছু প্রাইজ আছে, আর অনেক কিছু আছে টেস্ট সম্বন্ধে বলার, তো উইল ডিসকাস ইন ক্লাস, রাইট। তো এই ভিডিওতে আমি আপাতত এতটুকুই রাখছি। তো টেস্ট স্টার্ট হচ্ছে, সবাই জয়েন করবে এবং কনসিস্টেন্টলি টেস্ট দেবে, ঠিক আছে। যদি কিছু করে থাকে তোমরা এই ভিডিওটা যখন ইউটিউবে আসবে, আচ্ছা এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, কেমন? ইউটিউবের কমেন্টস তোমার ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেবো লিঙ্কটা, ইউ ক্যান ডাউনলোড, ঠিক আছে। তুমি সিলেবাস পেয়ে যাবে, কবে কবে টেস্ট হবে সব পেয়ে যাবে, ইচ এন্ড এভরিথিং ইউ উইল গেট, কেমন? তারপর যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। হোয়াটসঅ্যাপ তো তোমরা নাম্বার আমার জানো যারা আমার কাছে পড়ছো। ফর আউটসাইডার্স এটা হচ্ছে আমার নাম্বার, তোমরা লিখতে পারো এবং সেই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমরা যে কোনো ডাউট টেস্ট সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারো, কেমন? তো ঠিক আছে, ওকে, রাখছি। অল দ্য বেস্ট সবাইকে। ওকে, চলো টাটা।